আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে চিকেন কোরমা রেসিপি। চিকেন কোরমা রেসিপিটা যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে চিকেন থেকে কিন্তু কোরমার ঝোলেরটাই বেশি ভালো লাগবে, এতটাই ভালো লাগে এই গ্রেভিটা। তাহলে বন্ধুরা চলেন চলে যাই মূল প্রসেসে। এখানে আমি প্রথমেই কড়াই বসিয়ে দিলাম চুলায়, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমরা বেরেস্তা তৈরি করে নেব। আগে থেকেই কিন্তু বেরেস্তা তৈরি করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাইলে দেখুন আমি কিন্তু এখানে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ। যেহেতু আমরা এখানে ভাজা পেঁয়াজটা ইউজ করব পরে, তার জন্য এখানে জাস্ট অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভেজে নেব। তারপর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ, আর জিরা পেস্ট 1/2 চামচের একটু বেশি, আর দিয়ে দিলাম 2 চামচ কাঁচামরিচের পেস্ট। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, যেমন একদম অল্প একটু চিমটি পরিমাণ হলুদ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা মাংসগুলো। মাংসের পরিমাণ কম তাই আমি এখানে অল্প অল্প মশলা ইউজ করলাম। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন তো বন্ধু আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এই তো দেখুন আমি কিন্তু এদিকে মাংসটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই বেটে রাখা চীনাবাদাম। এখানে আমি 3 টেবিল চামচ চীনাবাদাম পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদাম ইউজ করতে পারেন। দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবারও কষিয়ে নেব। এইভাবে যদি আপনারা এই কোরমাটা তৈরি করেন বন্ধুরা দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। বাদাম দেওয়ার কারণে কোরমার টেস্টটা অন্যরকম লাগে। এই তো নেড়েচেড়ে ডেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। আজকে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এখন আমি মাংসটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। এই তো 5 মিনিট পর দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেই পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা পুরোটা দেইনি, এখানে অল্পটা বেঁচে গিয়েছি, কারণ যেহেতু চিকেনের পরিমাণ কম সেহেতু অল্প করে দিলাম। এখন আমি একটু নেড়ে ছেড়ে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি।
তারপর দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ চিনি। কোরমায় অবশ্যই আপনারা চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দিলে কোরমার টেস্টটা ভালো আসে। আপনারা এইভাবে রেসিপিটা করে খাবেন, দেখবেন কতটা টেস্ট হয়। আবারও বলছি বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। 5 মিনিট পর দেখুন কোরমার দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আমি উপর দিয়ে হালকা করে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব। আপনারা অবশ্যই কোরমার গ্রেভিটা একটু পাতলা রাখার চেষ্টা করবেন, গ্রেভিটা কিন্তু অনেক টেস্ট হয়। এই তো দেখুন মাশাআল্লাহ আমার কোরমার ফাইনাল লুক। বন্ধুরা আবারও বলছি, যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি আপনাদের হাতে সময় থাকে ছোট্ট একটি কমেন্ট করে বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।